বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ সকাল সকাল ভিডিওটা চালু করলাম। এখন বাজছে ঘড়ি কাটা 9:45টার মতো। তো উঠেছি অনেকক্ষণ, যা যা কাজ ছিল সম্পূর্ণ করলাম, নিজে রেডি হলাম। বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে গরম, এত রোদ উঠেছে যে কিছু বলার নেই। আজকে এক জায়গায় যাবো, তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি অবশ্যই সেটা পরের ইতে পাবে, কি কেন কী কারণে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি, সারাদিন কি করছি, সমস্তটাই ডিটেলসে তোমরা আজকের ভিডিওতে পাবে। তো সারাদিন দেখতে থাকো আমার ছেলে এবং আমি কিভাবে আমার লাইফস্টাইলটা থাকি, আমার মানে ফ্যামিলি নিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেন যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে পাবে, যে কী কারণ। আমার আউটফিটটা তোমাদের ভালো করে দেখানোর জন্য নিয়ে চলে এলাম। এই যে আমার আউটফিট, এটা হচ্ছে আজকের আউটফিট যেখানে যাচ্ছি। তো একটা নতুন কুর্তি ছিলই, সেটাই পরে নিলাম। আর জিনিসটাই এমন যে নতুন না পরলে হবে না, একটা মনের দিক থেকে ফুরফুরে মেজাজ। তো যাই হোক, চলো যাওয়া যাক। ছেলেকে রেডি করি আগে সর্বপ্রথম। ও চান করছে, ছেলে রেডি হোক, সবাই মিলে যাব যেখানে যাব। আমি, আমার মা, আমার বাবা, আমার শাশুড়ি, শ্বশুরমশাই শুধু যাবে না, কাজ আছে, আমার ছেলে, আমার বর অবশ্যই। আর তার সাথে আমার মামি শাশুড়ি, মামি শ্বশুর এসছে বললামই কালকে, তো তারাও যাবে। যাবে হচ্ছে আর একটা কাকা। তো চলো যাওয়া যাক। চলো রেডি হয়ে গেছি, এবার এখন বেরোচ্ছি। এই যে মা, এদিকে ছেলেডি, ও তো গাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে, গাড়িতে যাবে বলে। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখো বেরিয়ে পড়েছিলাম, গাড়িতে চেপেও পড়েছি। এখানে মা, আমি, ছেলে, আর এই সামনে ছিল বাবা চালাচ্ছিল, আর ওই পাশের বাড়ি কাকা ছিল এক। তো রাস্তায় যেতে যেতে এদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম যে যাচ্ছি রাস্তা দিয়ে। আর ওই দিক থেকে আর একটা গাড়ি ছিল যেখান দিয়ে আমার শাশুড়ি আর হচ্ছে বর আর মামি শাশুড়ি, মামা শ্বশুর এরা গেছে। কেন গেছে সেটা তো তোমরা নেক্সট ব্লগে দেখতেই পাবে। তো এই যে তারপরে ঘুম থেকে উঠে গেছিলাম, দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম। কী খেয়েছি, চিকেন দিয়ে ভাত খেয়েছি, সেটার ক্লিপ নেওয়া হয়নি আজকে। জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, কারণ খুব থকেছিলাম, ভিডিও সেরকম ক্লিপ নেওয়া হয়নি। তারপর দেখো বিকেলে চলে এসেছি চা করতে। এই যে চা চাপিয়ে দিয়েছি, শুধু দুধের চা আমরা খাই, আমরা কিন্তু আবার জল দেওয়া একদমই পছন্দ করি না, না এই বাড়িতে না ওই বাড়িতে। আমাদের এরকমই একটা মানে শুধু দুধের চা খেতেই ভালো লাগে। চা খাবো, অল্প খাবো, কিন্তু শুধু দুধের চা খাবো, এরকম ব্যাপার। এক ফোঁটাও যাতে জল অ্যাড না হয়, এটা আমরা কেউই ভালোবাসি না। তো তোমরা কারা কারা এরকম করো অবশ্যই জানিও। আচ্ছা, রাত 8টা, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে যাচ্ছি। এখন ছেলেকেও রেডি করে দিয়েছি, এখন চললাম হচ্ছে ওই বাড়ি। তো তার আগে ছেলেকে আমি নামাবো, নামিয়ে আমি একটু জিনিস দিতে যাব। তোকে আগে নামিয়ে দেবো বাড়িতে, মানে দিদুনের কাছে, তারপর জিনিস দিতে যাবো। তো চলো দেখা হচ্ছে জিনিস দিতে যাওয়ার সময়। দেখো জিনিস ছেলেকে ঘরে রেখে দিয়ে মায়ের কাছে দিয়ে তারপর চলে গেছিলাম হচ্ছে জিনিস দিতে। জিনিস দেওয়াও হয়ে গেছিলো, কিন্তু এত বীভৎস গরম লাগছিল যে আর পারা যাচ্ছিলো না। তার জন্য চলে গেছিলাম একটু আইসক্রিম খেতে। তো কুলফি নিলাম, অনেক দিন পর এটা খেলাম, খাওয়াই হয় না। আর তারপরে হচ্ছে চলে এসেছিলাম এখানে। এখন বর বলল এখানে নাকি নতুন দোকান করেছে। তো আমরা যাদের লোকাল আছো তারা জানো, বার্নপুরে। তো বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। তো এখান থেকে একটা ব্লু লেগন খেলাম, আর বর খেয়েছিল মজিটো। তো বেশ ভালো, সস্তার দাম নিচ্ছে, কিন্তু মানে কোয়ালিটি টু গুড, একদমই ভালো। তোমার চাইলে অবশ্যই কিন্তু খেতে পারো এই দোকান থেকে। তো আজকের ব্লগটা এতটাই, এইটুকুই কিন্তু তোমাদের কাছে আজকে তুলে ধরলাম।